আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি খুব সহজে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে স্ট্রিটফাস্ট কুরিয়ারে ডাটাগুলো এন্ট্রি করে দিবেন। আপনাকে ম্যানুয়ালি সমস্ত কিছু লেখা লাগবে না, জাস্ট একটা ক্লিক করবেন, সমস্ত অর্ডারের ডাটা স্ট্রিটফাস্ট কুরিয়ারে এন্ট্রি হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত যে বিষয়টা আপনাকে করতে হবে সেটা হচ্ছে স্ট্রিটফাস্ট কুরিয়ারে আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে সেখানে লগ ইন করার পর এই যে নিচের দিকে দেখবেন মোর, তো মোরে এইখানে ক্লিক করলে এপিআই একটা এখানে অপশন পাবেন। তো আপনি যদি প্রিভিয়াসলি কোনো এপিআই ক্রিয়েট না করে থাকেন তাহলে আপনার এইখানে কোনো এপিআই কি এবং সিক্রেট কি দেখাবে না। তো আপনাকে জাস্ট ক্রিয়েট এপিআই কি ক্লিক করতে হবে। এখানে আপনাকে ক্রিয়েট এপিআই এরকম একটা অপশন থাকবে। তো সেটা ক্লিক করার পরে গিয়ে আপনার দেখাবে যে এপিআই কি ক্রিয়েটেড। দেন আবার মোরে ক্লিক করে এই এপিআইতে আবার ক্লিক করলে তখন এপিআই এবং সিক্রেট কিটা আপনি দেখতে পারবেন। এখানে ওনাদের এপিআই ডকুমেন্টেশনও আছে। আপনি চাইলে সেগুলো একটু পড়ে দেখতে পারেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস এবং শপিফাই দুটোর জন্যই তাদের এইখানে দেওয়া আছে। শপিফাইয়ের জন্য অ্যাপ আর ওয়ার্ডপ্রেসের জন্য প্লাগইন। তো ওয়ার্ডপ্রেস প্লাগইনের এখানে যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। যদিও তাদের একটা ভিডিও এখানে আছে, আপনি চাইলে সেটা দেখতে পারেন। আদারওয়াইজ আমার ভিডিও ফলো করলেই হয়ে যাবে। তো এইখানে সেন্ড টু স্ট্রিটফাস্ট ডট জিপ এইখানে ক্লিক করে জাস্ট ফাইলটা ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোডে ক্লিক করবেন, দেন আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে। আমি অলরেডি এটা ডাউনলোড করে নিয়েছি, সেন্ড টু স্ট্রিটফাস্ট জিপ। এখন আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসবেন। আসার পর যেটা করবেন, অ্যাড নিউ প্লাগইনে যাবেন, আপলোড প্লাগইন। এরপর চুজ ফাইলে ক্লিক করে প্লাগইনটা আপনাকে সিলেক্ট করে দিয়ে ইনস্টল করে নিতে হবে। ইনস্টলিং, জাস্ট ওয়েট, অ্যাক্টিভেট প্লাগইন। ওকে, ফ্যান্টাস্টিক, প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেল। এখন প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে দেখবেন যে স্ট্রিটফাস্ট এপিআই, অর্থাৎ আপনার এই প্লাগইনসের এখানে এসে সেটিংসে ক্লিক করেন। তো সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রিটফাস্ট কুরিয়ার ড্যাশবোর্ড এরকম একটা লেখা আসতেছে। তো এইখানে আপনার এটা না, আপনি প্রথমে এপিআই সেটিংসে যাবেন। এখানে আমার অন্যান্য প্লাগইনের আসলে আসতেছে এরকম। আপনি দেখেন বাম পাশ থেকেও স্ট্রিটফাস্ট এখানে ক্লিক করতে পারবেন। এই যে স্ট্রিটফাস্ট একটা চলে আসবে। এপিআই সেটিংসে যাবেন। এপিআই সেটিংসে যাওয়ার পরে এখানে ইনাবেল অর ডিসেবল এটা ইনাবেল করে দিবেন। আর অনেক সময় কাস্টম ডেলিভারি নোটস আসলে আমাদের অর্ডারগুলোতে থেকে থাকে। সেই ডেলিভারি নোটসও যদি স্ট্রিটফাস্ট কুরিয়ারের নোটে আপনি সেন্ড করে দিতে চান তাহলে এটাও সিলেক্ট করে দিতে পারেন। আদারওয়াইজ এটা আনচেক রাখলে হবে। দেন এপিআই কি আর হচ্ছে সিক্রেট কি। এবার আপনি মার্চেন্টের ড্যাশবোর্ড থেকে এই যে এপিআই কিটা এটা জাস্ট ক্লিক করেন, কপি হয়ে যাবে। এটা এখানে দিয়ে দিবেন। আর সিক্রেট কি এটা কপি করেন, কপি করে এখানে পেস্ট করে দেন। আর এটা হচ্ছে যদি ইনভয়েস প্রিন্ট করতে চান, হ্যাঁ? তাহলে ইনভয়েস প্রিন্ট করার জন্য এখানে আপনি আপনার বিজনেস নেম দিয়ে দিতে পারেন। আপনাকে আলাদা আর করা লাগতেছে না আরকি। প্রিন্টের জন্য আলাদা প্লাগইন ইউজ করা লাগতেছে না, এটাতেই হয়ে যাবে। তো বিজনেস নেম এটা দিয়ে দেন, বিজনেসের অ্যাড্রেস দিয়ে দেন। আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। তারপরে আপনি আপনার বিজনেসের যে ইমেইলটা আছে সেটা আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন। ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। আর যদি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন বা সামথিং কিছু থাকে তাহলে সেটা দিয়ে দিতে পারেন। আর যদি আপনি লোগো সিলেক্ট করতে চান তাহলে আপনি লোগোটা এখানে আপলোড করে দিয়ে দিবেন। সিম্পল। সেভ চেঞ্জেস। আচ্ছা, দেখেন এই যে মোটামুটি এটা সেভ হয়ে গেল। তো লোগোটা এখানে জাস্ট চুজ ফাইল করে সেভ চেঞ্জেস দিলে আপনার লোগোটাও সেভ হয়ে যাবে। তো এখন চলেন এইখানে আমি আমাদের উকমার্সের অর্ডার্সে চলে যাই। উকমার্স অর্ডার্স। তো দেখেন এরকম আসবে। অ্যামাউন্ট যাই কিছু হোক না কেন এখানে সবই সেন্ড, সেন্ড এরকম অপশন আসবে। তো ধরেন আমি কোনো একটা অর্ডার কি করব, স্ট্রিটফাস্ট এখানে নিয়ে আসবো আরকি। তো আমি কনসাইনমেন্টস এ এখানে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন কোনো অর্ডার এখানে নাই। একেবারে নিচেরটা করে আরিফুল এটা জাস্ট সেন্ড এ ক্লিক করব। ৳৯৯৯ সেন্ড। দেখেন এই যে সেন্ড হয়ে গেছে, হ্যাঁ? জাস্ট একটু রিলোড দেন। অনেক সময়
ওকে, রিলোড দিলে দেখেন এই যে সাকসেস দেখায়, হ্যাঁ? এবং এটা কনসাইনমেন্ট আইডি এবং প্রিন্ট। আপনি যদি এটা প্রিন্ট করতে চান সিম্পলি এইখানে প্রিন্ট করবেন। দেখেন এই যে আপনার সুন্দর একটা ইনভয়েস কিন্তু ডেলিভারি হয়ে মানে চলে আসতেছে। এটাকে চাইলে আপনি কি করতে পারেন? আপনি আপনার প্রিন্টার থাকলে জাস্ট কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করে নিয়ে নিতে পারেন এবং আপনি আপনার কাস্টমারকে চাইলে সেন্ড করে দিতে পারেন। সো সিম্পল, হ্যাঁ? তো এইভাবে আপনি টোটাল জিনিসটা করতে পারেন। এইখানে দেখেন মার্চেন্ট ড্যাশবোর্ডে যদি আমি যাই, দেখতে পাবেন এইখানে তো দেখেন এইখানে ইন রিভিউতে থাকবে, হ্যাঁ? আপনার হয়তোবা পেন্ডিংয়েও থাকতে পারে। তো এখন যদি এটা ভিউ ক্লিক করেন, ভিউ ক্লিক করলে দেখতে পারবেন আইডি দেখতে পারবেন, ইনভয়েস দেখতে পারবেন, ট্র্যাকিং কোডটা, ট্র্যাকিং লিঙ্ক, নাম, অ্যাড্রেসটা টোটালি এইখানে চলে আসবে। আর ফোন নাম্বার যেটা আছে এটা, এই যে টোটাল জিনিসটা আপনার এইরকমই কিন্তু চলে আসবে যে ৳৯৯৯ তো আমি এটা জাস্ট ডিলিট করে দিচ্ছি কারণ এটা ওকে কনফার্ম। কারণ এটা আমি আসলে পাঠাবো না জাস্ট ভিডিও টিউটোরিয়ালের জন্য। তো আমি নতুন একটা অর্ডার আসলে প্লেস করে আবার সেটা করে দেখাই আপনাদের। দেখি সেটা কেমন আসে। আচ্ছা, সুক্কারি খেজুর অর্ডার নাও। অর্ডার করতে চাই। তো আমি ধরেন এইখানে আহ ওকে ৳৩,০০০ যেটা প্যাকেজ এটা আমি নামটা লিখে দিতেছি একটু ফুল। এমডি আরিফুল ইসলাম। সম্পূর্ণ যে ঠিকানাটা, সম্পূর্ণ ঠিকানাটা একটু লিখি ২৫০ এক ওকে। আর একটা ফোন নাম্বার দিয়ে জাস্ট আমি কনফার্ম অর্ডারে ক্লিক করতেছি। ৩,১৫০ আচ্ছা। ইটস ফাইন। ঠিক আছে। এখন যদি আমার ই-কমার্সের ড্যাশবোর্ডের অর্ডারসে আসি, তাহলে দেখতে পাচ্ছি এটা প্রসেসিং, ওকে। তো এখন এটা আমি সেন্ড এ ক্লিক করব। দেখেন ৩১৫০ আপনার যদি কাস্টম কোনো অ্যামাউন্ট থাকে যে না আমি এটা 0 করে দিব বা আমি সামথিং কিছু করে দেব তাহলে সিম্পলি এখানে সেই অ্যামাউন্টটা লিখে সেন্ড করে দিতে পারবেন। তো আমি এখানে জাস্ট সেন্ড করে দিতেছি এটা 0 করে আমি সেন্ড করলাম, ঠিক আছে? তো এখানে সেন্ড দেখাচ্ছে জাস্ট এই পেজটা রিলোড দিলে বা অটোমেটিক্যালি রিলোড নিয়ে এই যে দেখেন সাকসেসই দেখায়, ঠিক আছে? তো অ্যামাউন্ট এখানে 0 দেখাচ্ছে দ্যাট মিনস আমার এইখানে মার্চেন্টের এখানে রিভিউতে আমি ক্লিক করব দেখেন পেমেন্ট 0 চলে আসবে। শুধুমাত্র ডেলিভারি চার্জ যেটা আছে ৭০ যেটা আছে সেটাই এখানে দেখাচ্ছে। আর এটা কিন্তু অ্যামাউন্টটা ৩১৫০ আপনার এখানে থাকলেও এটা কিন্তু 0 যদি কাস্টম যদি আপনি কোনো এরকমভাবে দিতে চান। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আগে আপনি যদি কারোর 0 হয় আরকি ক্যাশ অন ডেলিভারিতে 0 হয় তাহলে আপনি প্রোডাক্টটা আগে ১ম এ কি করবেন প্রোডাক্ট বলতেছি অর্ডারটা ১ম এ এডিট করে নিবেন। এডিট করে সেটা 0 করে দিবেন। এই যে নিচের দিকে আসলে এটা অন হোল্ড করে দেন আপনার এডিট করে 0 করে দিতে পারবেন। এটা ভিন্ন একটা বিষয়। এটা এই ভিডিওর বিষয় না। তো সেটা করে দেন আপনি সেন্ড করে দিবেন তাহলেই হবে। তো এটা আমি যদি ভিউ করি তাহলে দেখতে পারবেন ডিটেইলস এই যে এমডি আরিফুল ইসলাম অ্যাড্রেস এই যে টোটাল অ্যাড্রেসটা চলে আসছে আরকি। ঠিক আছে? নেম, অ্যাড্রেস আর ফোন নাম্বার। তো এইভাবে আপনি খুব সহজে এক ক্লিকে কি করে দিতে পারবেন আপনার ই-কমার্স ওয়েবসাইট থেকে অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে ই-কমার্স ওয়েবসাইট রয়েছে বা ল্যান্ডিং পেজ যে টাইপ ওয়েবসাইট থাকুক না কেন সেখান থেকে এক ক্লিকে স্ট্রিট ফাস্ট কুরিয়ারে আপনি এন্ট্রি করে দিতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আসলে এটা সম্পর্কে জানি না এইজন্য আপনাদেরকে আমি ইনফরমেশনটা দিতে পারতেছি না সেটা হচ্ছে ডেলিভারি চার্জটা নিয়ে। তো ঢাকার ভিতরে ঢাকার বাহিরে আসলে কিভাবে অটোমেটিক্যালি এপিআই থ্রুতে কাজ করবে আই এম নট সিওর। তো আমি যদি এটা একটু ভিউ করি, ভিউ করলে হয়তোবা এডিট করি। এডিট করলে দেখতে পারবো এটা ডিস্ট্রিক্ট ঢাকা সিটি হয়ে যাচ্ছে। বাট এটা কিন্তু খুলনা সিটির। ঠিক আছে? তো ডিস্ট্রিক্ট যেহেতু অটোমেটিক্যালি কাজ করতেছে না, আই থিংক উনারা এটা ম্যানুয়ালি আবার অ্যাপ্রুভ যখন করবে তখন এই যে অ্যাড্রেস দেখে উনারা ডিস্ট্রিক্ট বা সামথিং চার্জ সবকিছু অটোমেটিক্যালি ক্যালকুলেট করে দিবে। আর যদি আপনি চান নিজে সেটাও চাইলে কিন্তু করে দিতে পারেন। তো আপনার এইখানে যে সুবিধাটা হইতেছে আপনাকে ফোন নাম্বারটা, নামটা, অ্যাড্রেসটা টোটাল যে জিনিসটা প্রত্যেকটা কপি করে আনতে হতো, এই জিনিসটা কিন্তু আপনার করা লাগতেছে না। এটা মানে অনেক সময় বাঁচিয়ে দিচ্ছে এবং আপনি চাইলে ইনভয়েসটাও কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে পারতেছেন। তো এইখানে আরেকটা বিষয় আপনাকে দেখাই সেটা হচ্ছে আপনি অনেকেই বলতে পারেন, "ভাই এই জিনিসগুলো কি সব আমি এক একটা করে এরকমভাবে সেন্ড করব নাকি?" এক একটা করে সেন্ড করার দরকার নেই। আপনি হয়তোবা অনেক সময় এইখানে আপনার কনফার্ম অর্ডার বা সামথিং এরকম কোনো থাকতে পারে। আলাদা এই অর্ডার স্ট্যাটাস লেভেল থাকতে পারে। আপনি সেখানে গিয়ে আপনার যতগুলো অর্ডার আছে আপনি এগুলো এরকমভাবে ম্যানুয়ালি চেক করে দিতে পারবেন। অথবা অল সিলেক্ট করে এই যে জিনিসগুলো করার পরে একসাথে যেটা করতে পারবেন
এখানে বাল্ক অ্যাকশন থেকে দেখবেন যে সেন্ড টু স্ট্রিটফাস্ট এইখানে জাস্ট ক্লিক করে অ্যাপ্লাই করে দেন। তাহলেই দেখবেন যে আপনার সবগুলো একসাথে এই যে সেন্ড সাকসেস হয়ে গেল। তার মানে একসাথে আপনার এইখানে সবগুলো কনসাইনমেন্টস ইন রিভিউ এইখানে সবগুলো একসাথে চলে আসবে। তো খুবই মানে কি বলবো কার্যকরী একটা বিষয় এবং অনেক সময় বাঁচায়। তো আমি আরেকটা ভিডিওতে দেখাই দিব কিভাবে আপনি খুব সহজে এক ক্লিকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে পাঠাও কুরিয়ারে এরকমভাবে এন্ট্রি করে দিতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওতে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করে জানাবেন। তো ইনশাআল্লাহ নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।